যদি দিনকে আক্রান্ত করো, দিনকে টার্গেট করো, ইমানদারদেরকে টার্গেট করো, আলেম ওলামাকে টার্গেট করো, খোদার কসম খায়া বলি তোমার মতন ফজলুর রহমানরা কাপড় নিয়েও পালাতে পারবা না ইনশাআল্লাহ। আজকে দেখেছি এক খবিশ, আমরা বলবো এটা খবিশ। আমরা বিএনপির যারা ঊর্ধ্বতন আছেন, নেতা নেতৃত্বে যারা আছেন, তাদেরকে বলবো এই পাগল সামলান, এই পাগল সামলান। ফজলুর রহমান না কি নাম, এই পাগল আলেমদেরকে নিয়ে এমন কটূক্তি করেছে, আমি তাকে সতর্ক করছি, সাবধান হয়ে যান, জবান সামলান। এদেশের মানুষ আলেমদেরকে আজও ভালোবাসে। আপনার মতো 2-4 জন ফজলুর রহমান এই মানুষের প্রতিবাদের মুখে এই দেশের টিকার মতো শক্তি আপনাদের নাই, এটাই বাস্তবতা। খবরদার জবান সামলান, নাইলে জিদ কিন্তু টেনে ছেড়ে দেওয়া হবে, টেনে ছেড়ে ফেলা হবে। আলেমদেরকে নিয়ে যারা কটূক্তি করে, আমরা নাকি 500 টাকা আমাদের সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলি। আরে শত শত মানুষ সাপ্লায় রক্ত দিয়েছে, একজন মানুষের দাম কি 500 টাকার চেয়ে কম তোমার কাছে? আমরা দ্বীনের জন্য রক্ত দিতে পারি, এটা 1000 বার প্রমাণ করেছি। আমরা দ্বীনের জন্য জেল খাটতে পারি, 1000 বার প্রমাণ করেছি। আমরা দ্বীনের জন্য কোরবানি দিতে পারি, সন্তানকে, আপনজনকে, সব কিছুকে কোরবানি দিতে পারি। আর তুমি বলো 500 টাকায় নাকি মৌলবীরা সিদ্ধান্ত পাল্টায় ফেলে। তোমার মতো 2 নম্বর পল্টিবাজরাই পারে, এইরকম নেককার আলেমদের পক্ষে এটা সম্ভব না। তোমরা তো কয়দিন আমেরিকারে টিপো, কয়দিন ভারতে চাটো। ক্ষমতায় আসার জন্য যাকে চাটা দরকার তাকেই চাটো, যার সুরে কথা বলা দরকার তার সুরেই কথা বলো। তোমাদেরকে আমরা চিনি, জনগণ চিনছে। দিন যত যাবে এই পাগলদেরকে সামলাইতে না পারলে আমি বলবো বিএনপির অবস্থাও ওই ফ্যাসিস্টদের মতো হবে, যারা এদেশ থেকে কোন রকমে পালাতে পারে। আমি সতর্ক করছি, আমি কাউকে ধমকাচ্ছি না। বিএনপির সাপোর্টার আছেন, আমার এই কথা সারা দেশে ছড়ায় যেতে পারে। আমি কাউকে কটাক্ষ করে বলছি না, আমি স্পষ্ট কথা বলছি। বাংলাদেশ এমন একটা জায়গা, এদেশের মানুষ দিনকে ভালোবাসে, আলেম ওলামাদেরকে ভালোবাসে। মুষ্টিমেয় কয়টা চামচার জন্য এদেশের সমস্ত মানুষ তাদের বিরুদ্ধে এটা স্পষ্ট করেছে বারবার। অতীতের যারা, তারা তো কাপড় চোপড় নিয়ে পালাতে পারছে। তোমাদেরকে সতর্ক করি, যদি দিনকে আক্রান্ত করো, দিনকে টার্গেট করো, ইমানদারদেরকে টার্গেট করো, আলেম ওলামাকে টার্গেট করো, খোদার কসম খায়া বলি তোমার মতন ফজলুর রহমানরা কাপড় নিয়েও পালাতে পারবা না ইনশাআল্লাহ। সাবধান হয়ে যাও। আমার কথা অন্যদিকে চলে না যায়, আমি আবারও ফিরে আসতেছি খলিলের দোয়া। খলিল বলেছেন, যারা আল্লাহর সাথে নাফরমানি করবে